মোহাম্মদপুরের বছিলায় এক ব্যতিক্রমী আশ্রয় কেন্দ্র আনন্দনীর। তিনতলা এই ভবনটি যেন হারিয়ে যাওয়া শৈশবদের নতুন ঠিকানা। এখানে আশ্রয় পেয়েছে এমন 20টি শিশু যাদের কারো বাবা মা নেই, কেউ আবার এসেছে রাস্তাঘাট কিংবা অন্ধকার জীবনের নানা প্রান্ত থেকে। এই নীড়ের স্বপ্নদ্রষ্টা আসমা আক্তার লিজা, যিনি মাত্র 40 বছর বয়সেই হয়ে উঠেছেন এই শিশুদের ছায়া, মা এবং নিরাপদ আশ্রয়। কঠোর বাস্তবতার মাঝেও তিনি গড়ে তুলেছেন এক ভালোবাসার জগৎ, যেখানে প্রতিটি শিশুই খুঁজে পেয়েছে নতুন জীবন। হাসান আহমেদের ক্যামেরায় অনন্ত হাসান মাসুদের প্রতিবেদন। এটা হচ্ছে একটা জান্নাত আমাদের কাছে। দুনিয়াতে যদি বেহেশত থাকে তাহলে এটা একটা বেহেশত। বাবা আমাকে অনেক মারতো পুকুরের তলে, মানে মুখটা ধরে রাখতো। তুমি নাও গায়ো নামাজি বেশম দইরাতে হাতির পিঠে করছে গ্যামরে গ্যাং। তারা কেউ ডাক্তার হতে চায় না, ইঞ্জিনিয়ার হওয়ার নেশাও তাদের নেই। বড় কোনো কর্মকর্তা হয়ে ক্ষমতার দাপট দেখানোর স্বপ্নও তারা দেখে না। অবাক হচ্ছেন, আজকের যুগে যেখানে সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত, সেখানে একজাক শিশু স্বপ্ন দেখে শুধুই মানুষের মতো মানুষ হওয়ার। এদের কারো বাবা আছে, কারো মা আছে, আবার কারো বাবা মা কেউই নেই, কিন্তু তাদের শেষ একটি আশ্রয় আছে, এই আনন্দনীর। এখানে তাদের জীবন ভরা আক্ষেপ থাকলেও তাদের জীবনে সংকট নেই। তারা পড়াশোনা করেন, তিনবেলা খাবার খান, ঠিকমতো বেঁচে আছেন। এদের জীবন নিয়ে আসলে ব্যাখ্যা করা কতটা কঠিন তা কি কল্পনা করেছি কখনো? মোহাম্মদপুরের বছিলার তিনতলা এক দালান, নাম যার আনন্দনীর। এখানে শৈশব হারায় না, বরং ডানা মেলে ওরে। আর সেই স্বপ্নের কারিগর একজন নারী, আসমা আক্তার লিজা। মাত্র 40 বছর বয়স লিজার, অথচ এই বয়সে তিনি 20 সন্তানের জননী। না, এরা কেউ লিজার গর্ভজাত সন্তান নয়, কিন্তু হৃদয়ের বন্ধন ছিঁড়ে আসা নারীর টানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এদের কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো হয়তো পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। ডাস্টবিন কিংবা ফুটপাত থেকে কুড়িয়ে আনা সেই মুখগুলোই আজ লিজার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কারো জীবনে ছিল বাবার অমানসিক নির্যাতন, কেউ বা হারিয়ে গিয়েছিল জীবনের গোলক ধাঁধায়। কুমিল্লার মারিয়া কিংবা ভোলার রাজকন্যাদের মতো সেখানে আছে 20টি ভিন্ন ভিন্ন যন্ত্রণার গল্প। কিন্তু আনন্দনীরে পা রাখতে সে মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যায়। এই নির্জনও তাদের কাছে এক টুকরো জান্নাত, যেখানে নেই কোনো শাসন, আছে কেবল বুক ভরা ভালোবাসা আর আগলে রাখার প্রতিশ্রুতি। আমি আসলে যে জীবনটা আমাদেরকে দিয়েছে, কখনো কল্পনা করি নাই যে এরকম একটা জীবন পাবো। যখন আমাদেরকে তুচ্ছ করা হতো, তখন শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ এমন একজনকে পাঠাও হতো আমাদের জন্য। আমরা 3 বোন। বাবা যখন ছেড়ে চলে গেছে, তখন মা কাজ করতো। আমি বড় সবার, আমি 2টা বোনকে দেখাশোনা করতাম। পরিবারে কেউ এমন গুরুত্ব দেয়নি আমাদের, তখন কেউ আর আমাদেরকে দেখেনি। মা সারাদিন কাজ করতো, আর বোন 2টাকে নিয়ে আমি বাসায় থাকতাম। সারাদিন যা করার করতাম। ছোট মানুষ ছিলাম তো, অত কিছু সামলাতে পারতাম না। তখন আমরা খালি বলতাম এমন কেউ একজনকে পাঠাও যেন আমাদের জীবনটা পরিবর্তন। এখানে ভোর ভাঙলেই কেউ হারিয়ে যায় নিজেদের গড়া পুতুল রাজ্যে, কেউ ব্যস্ত হয়ে পড়ে সৃজনশীল কাজে, কেউ প্রিন্ট করছে, কেউ আবার নিপুণ হাতে কাপড় সেলাই করে স্বাবলম্বী হওয়ার শিক্ষা নিচ্ছে। পড়াশোনার পাশাপাশি কেউ আবার রান্নাঘরের কাজে সাহায্য করছে পরম মমতায়। অভাব এখানে করা নাড়তে পারে না, কারণ ভালোবাসার কোনো সংকট নেই। খাবার যতটুকু আছে ভাগ করে খেয়ে তারা যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরা এখানে পড়াশোনা করছি, আমাদের যে যার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটাই করছি। রাতে 3টার সময় গান গাইতে ইচ্ছে করলে আমরা গান গাই, আমাদের ছবি আর্ট করতে ইচ্ছে করলে ছবি আর্ট করি। আমাদের স্বাধীনতা মতো আমরা চলতে পারি এখানে। আমি বড় হয়ে মেন মানুষ হতে চাই। আমাদেরকে শুধু শিখায় না, বই পড়লে যে শিক্ষা গ্রহণ করে ওইটা না, আমরা আদর্শের সাথে শিক্ষা গ্রহণ করি। আমাদেরকে এখানে নিয়ে আসছে, আমাদের হাতে একটা কলম দিচ্ছে, ওটা জাদুর কলম। ওইটার মাধ্যমে আমি আজকে এসএসসি পরীক্ষা দিতে পারছি। এটা আমার স্বপ্ন ছিল একসময়, এখন বাস্তবায়ন হয়েছে। এটার আমাদের কারো কাছে যেন মাথা নত না করতে হয়। তাই প্রত্যেকটা মেয়েকে দরকার স্বাবলম্বী হওয়া, পড়াশোনা করা। আমাদের আম্মু তাই আমাদেরকে প্রতি মুহূর্তে শিক্ষা দেয় স্বাবলম্বী হওয়া নিজেদের জন্য কতটা প্রয়োজন, সেটা আমাদেরকে বোঝায়।
বিকেল নামলেই আনন্দনীরের চিরচেনা রূপ বদলে যায়। লিজা তার 20 সন্তানকে নিয়ে চলে যান নদীর ধারে। সেখানে মুক্ত বাতাসে তারা গান গায়, প্রাণ খুলে হাসে আর একে অপরের কাছে জমানো সব গল্প বলে। একসময় যারা ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনত, তারা কি কখনো কল্পনা করেছিল কোনো একদিন তাদের একটি রাজপ্রাসাদ হবে? লিজার আঁচলের তলায় সে রাজপ্রাসাদ আজ দৃশ্যমান। আসমা আক্তার লিজা প্রমাণ করেছেন, মা হতে গেলে শুধু জন্ম দিলেই চলে না, আগলে রাখার সাহস থাকতে হয়। সমাজের তথাকথিত সফলতার সংখ্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি শিখিয়েছেন আসল সফলতা মানুষের পাশে দাঁড়ানোয়। এই 20টি শিশু আজ শিক্ষিত হচ্ছে, কাজ শিখছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তারা শিখছে কি করে একজন সত্যিকারের দরদি মানুষ হতে হয়। কলদর বদর বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙে ভাটিয়ালি গাইও। এখানে কোনো প্রতিবন্ধকতা নাই, যে যেভাবে বাঁচবে, যে যেভাবে ইচ্ছে করবে সে সেভাবে বাঁচবে। এখানে এরকম কোনো প্রতিবন্ধকতা নাই, নিয়ম নাই যে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক আছে এই দেশে, অনেক বেশি মানুষের অভাব, মানুষ হতে হবে। আর খোলা আকাশে যেরকম পাখিরা উড়ে বেড়ায়, আমি আমার মেয়েদেরকে বলি বাটারফ্লাই, বার্ড। প্রজাপতি যেরকম অনেক রং থাকে, মানে একটা মেয়ে তো সাদা কালো জীবন নিয়েই জন্মায়। এই সমাজ, এই পরিবার তাদেরকে কতটা নিগ্রহ করলে, কতটা তুচ্ছ করলে তারা এখানে এসছে। তো আমি চাই ওরা স্বাধীনভাবে বাঁচুক, খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াক, প্রজাপতির মতো উড়ে বেড়াক। পৃথিবীর সমাজের নিয়ম করে দেয়া যে অন্ধকার, ওটা আমার মেয়েদেরকে স্পর্শ করতে না পারুক। যতদিন আমি বেঁচে আছি আমার মেয়েরা মেরুদণ্ড টান করে মাথা উঁচু করে বাঁচবে। আমি শুধু ওদেরকে এইটুকু দিতে চাই যে মা, মানুষকে সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হয়। কখনোই সমাজের বেঁধে দেয়া নিয়ম তুমি মানবা না, তোমার জীবনটা তোমার। দিন শেষে আনন্দনীরের প্রতিটি কোণ হাসিতে ঝলমল করে। যাদের কেউ নেই তাদের শেষ ঠিকানা এই আশ্রয়। দিন শেষে তারা সবাই ভালো আছে। এরা কখনো হাসে, কখনো গান গায়, কখনো বা বিকেল হলেই নদীর পাড়ে এসে সময় কাটায়। এদের কারো বাবা আছে, কারো মা আছে, কারো বা বাবা মা কেউই নেই, কিন্তু তাদের সবার শেষ আশ্রয় পেছনের এই লিজা, যিনি তার নিজের সন্তান না থাকলেও এদের করে তুলছেন মানুষ। এরা রাজকন্যার মতো থাকছে এখানে, তাদের গঠন হচ্ছে নতুন এক কাল্পনিক জীবন, যেখানে কেবল স্বস্তি আর শান্তি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা। শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধা